আল্লাহ পাক রব্বুল আলামিন বুজুর্গকে বললেন, বুজুর্গ তবে কি তুমি চাও তোমার ইলম, তোমার জ্ঞান, তোমার মারিফত, তোমার দরিদ্রতা এই বাদশাকে দিয়া দেই এবং তোমাকে তার মূর্খতা এবং আমি রবের প্রতি অবহেলা, আল্লাহর প্রতি অবহেলা দিয়ে তোমাকে স্থলাভিষিক্ত করে দেই। এই কথা শুনে বুজুর্গ কেঁপে উঠলেন, সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন। বুজুর্গ বললেন, মালিক আমি কখনো এই রূপ হতে রাজি নয়। আমার ইলম, আমার জ্ঞান, আমার দরিদ্রতা ৭,০০০ ধনের চেয়েও অধিক মূল্যবান। আমার দরিদ্রতা, আমার অলংকার, সুতরাং মূর্খতা বাদশাহ। বুজুর্গ গভীর জ্ঞানের অধিকারী ছিলেন, আল্লাহর মারিফত ও প্রজ্ঞার বারে তিনি সর্বদা অবনত থাকতেন। মোট কথা তিনি ছিলেন একজন কামেল ওলি, কিন্তু ছিলেন খুব গরিব। একদিন বুজুর্গ একটি শহর অতিক্রম করে যাচ্ছিলেন, দেখলেন দিন দুপুরে শহরের চতুর্দিকে শত শত পাহারাদার বসানো হয়েছে। বুজুর্গ এইরূপ করার কারণ জিজ্ঞাসা করলেন, জানতে পারলেন বাদশাহর পোষা বাজ পাখিটি উড়ে গেছে। সেজন্য বাদশাহ হুকুম দিয়েছেন শহরের সমস্ত ফটক বন্ধ করে দেয়া হোক, সমস্ত শহরের সকল দরজা গেট বন্ধ করে দেয়া হোক, যেন বাজ পাখিটি শহর থেকে বাহিরে যেতে না পারে, শহর থেকে পালাতে না পারে। বুজুর্গ এই কথা শুনে অনেক হাসলেন, এই মনে করে যে পাখির আবার শহরের গেট দেয়া বাহির হওয়া কি দরকার? পাখির আবার শহরের দরজা দিয়ে বাহির হওয়া লাগবে নাকি? পাখি যদি খাঁচা ছেড়ে আকাশে উড়ে যায় তবে কি শহরের সমস্ত ফটক দরজা গেট বন্ধ করেও তাকে ঠেকানো যায় না? ওরে উম্মতের দল, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাদের সামনে চলে আসে আমাদের জান কবজ করার জন্য, যখন আমাদের কাছে চলে আসে, তখন যদি আপনি বলেন মালাকুল মউত আজরাইল ভাই, বালককাল থেকে নিয়ে এই পর্যন্ত যত সম্পদ জোড়াইছি, যত টাকা পয়সা জমাইছি, সব সম্পদ টাকা পয়সা আপনাকে দিয়ে দিলাম, নিয়ে যান, বিনিময়ে আমার জানটা ভিক্ষা দেন, আমাকে 2টা বছর হায়াত বাড়ায়া দেন। এবং যদি আপনি বলেন মালাকুল মউত আজরাইল, আমার সম্পদ টাকা পয়সা আমি আমার সন্তানকে বন্টন করতে পারি নাই, আমাকে 2টা ঘন্টা সময় দিন, টাকা পয়সা ধন সম্পদ সম্পত্তি বন্টন করে দিয়ে আসি। বলেন তো মালাকুল মউত আজরাইল কি তাকে 2টা মিনিট সময় দিবে? তাকে 2টা মিনিট সময় দিবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,